ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১.৫ মাসের ব্যবধানেই তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে জনপদ। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যায় নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। আমাদের এখানে যে মুহুরী নদী, সিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। ওইদিকে ফুলগাজী পরশুরাম ওইদিকে তো হয়েছে, এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় বৃষ্টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। দেখতেছি যে বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। আপনার অনেক পানি ডুবে গেছে, আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেরোচ্ছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। এসব উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাঁটু পরিমাণ পানি। গত ২০ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙনের দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে সোমবার দুপুর থেকে আবারও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম এলাকার মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ। গত ২ আগস্ট মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যায় নিয়ন্ত্রণ বাঁধের ১৭ অংশে ভাঙনের সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগেই গত দুদিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ দিয়ে আবারও লোকালয়ে পানি প্রবেশ করছে। তাসফিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।